গোবিন্দের নামের প্রথম অক্ষর তাহলে থাকো, তাহলে গোবিন্দের নামটা রাধার প্রথম অক্ষর, রাধার যদি প্রথম অক্ষর রা থাকে আর গোবিন্দ করা, তাহলে এটাকে সরে পরিত্যাগ করে কিভাবে নব পরিত্যাগ করে তাই তো আমার গোরা হইলা সে যে অন্তে কৃষ্ণ বহির গোলা তাই না আমার গোরা হইলা কৃষ্ণ এবারে বহির গোলা রূপে তাই তো আমার স্মরণ করছি আমাদের এই পৃথিবীতে আমরা কলিযুগের মানুষ হয়ে, কলিযুগের জীব হয়ে, কলির স্রষ্টাকে যদি আহ্বান না করে যায়, একটা সংসারের মধ্যে একজন সংসার ম্যানেজ করবার জন্য সংসারের অধিকর্তা থাকে, সেই অধিকর্তা আমার গৌর ভগবান, তার কথা যদি কিছু না বলা যায় সে কীর্তন কীর্তন নয়। তাই শাস্ত্রকার বলেছিলেন আবার জীবের লাগিয়া নিজে চড়িয়া, জীবের লাগিয়া নিজে চড়িয়া নিজে চড়িয়া আজ দয়াল হরি ঠাকুর দয়াল হরি 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 তার বলছেন হরি 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 আগে বলছেন আমরা নিশ্চয়ই সবাই জানি। ভক্তাদিন আপনাদেরকে আমি প্রশ্ন করছি, প্রশ্নটা জানেন আপনাদের কাছে আসলো, 3 ঘন্টা কীর্তন করে গেল, 3 ঘন্টার মধ্যে কিছু লাভ করতে পারলাম না। ও কৃষ্ণ নামের যে পিপাসা, কেউ বলতে পারবেন সংসারের মধ্যে নেই বা সংসারের উদার করে সংসারের কিন্তু কেন সেই সংসার জীবিকা নির্বাহ করা প্রেমে পাগল হরি
রঙে বাহু তুলে বলে হরি বল। রঙে বাহু তুলে বলে হরি তারা প্রেমকে সে বলিছে, প্রেমকে সে বলিছে হরি বল হরি বল বলিছে হরি আরে গায়ে বলে বলে হরি বল, আরে গায়ে বলে হরি বল। দাদা আমার আমরা এমন জায়গায় বাস করছি, এই সুরধ্বনি গঙ্গার জল দিয়ে একটাও পচা মোড়া ভেসে যেতে দেখলাম না, যে তাকে ধরে টেনে খেয়ে আমাদের হৃদয় জ্বালা পরিপোষণ করি। কি জানি গোবিন্দের কাছে আমরা কি অপরাধ করেছিলাম, সেই অপরাধের সাজা আমাদেরকে অচিরাতেই পেতে হচ্ছে। আমরা 3-4 দিন খেতে পাইনি। দাদা বলছে, বড় শ্রীগান বলছে, ওরে ভাই সবুরে মেওয়া ফলে, একটু অপেক্ষা কর। অপেক্ষা করলে পরে একদিন না একদিন যদি কৃষ্ণগত প্রাণ আমাদের হয়ে থাকে, সবাই সত্যপূর্ণ ভগবান ওনাদের আদি গোবিন্দ একদিন না একদিন আমাদেরকে কৃপা করে দেবে। তাই ভগবান কৃষ্ণকে নিবেদনে জানাতে সেই রথের সারথি হয়ে ভগবান কৃষ্ণ বসেই আছে, আর ছোট শ্রীগান আর বড় শ্রীগান দুজনের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেছে। কি ও বলছে আমি খেতে পাইনি, আর সে বলছে তোর খাবার কৃষ্ণ জুটিয়ে দেবে। এই যে তর্ক বিতর্ক চলতে 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 হঠাৎ দেখা গেল যে গঙ্গার মাঝ নদী মাঝ দিয়ে একটা পচা মোড়া দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ও দাদা, আরে তুমি কোথায় বিস্মরণ হয়ে গেছো? ওই দেখো না, মাঝ নদী মাঝ গঙ্গা দিয়ে একটা মোড়া ভেসে যাচ্ছে, ওইখানে টেনে আলো না। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই বলছে, হ্যাঁ রে ছোট ভাই, আমরা পেটের জ্বালায় জীবনটাকেও ভালো করতে পারবো। ওই গঙ্গার মাঝ নদীতে গেলে পরে, মাঝ গঙ্গায় গেলে পরে আর আমাদের জীবন থাকবে রে? জীবন থাকবে না। ভগবানকে চিন্তা কর, ঈশ্বরকে চিন্তা কর, করুণাময়কে চিন্তা কর। চিন্তা মনে চিন্তা হলে ওই মোড়া দেহটা মাঝখান দিয়ে যাবে না, ও ধার দিয়ে চলে যাবে, ধার দিয়ে যাহা বলে। কৃষ্ণ চিন্তা করতে করতে জগৎ চিন্তামণি ভগবান কৃষ্ণ সেই মোড়া দেহটাকে নিয়ে তীরের মধ্যখানে চলিতে শুরু করে দিলে। ধার দিয়ে যাচ্ছে, যেতে 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 সেই ধারের মোড়া দেহ। শোনো, তুমি আজকে কৃষ্ণকে প্রশ্ন করছো যে আজকে আমরা যত পৃথিবীতে পাপ রাশি গর্বিত করেছি, পাপ রাশি আমাদের গিরিধারী দেখি না এই পাপ তাপের রাশিটাকে আমরা ধৌত করবো কোথায়? বলো কৃষ্ণ, আমরা এই পাপ তাপের রাশিকে ধৌত করবো। বলো কৃষ্ণ, আমি তোমার কাছে প্রশ্ন করছি, এই পাপ রাশিকে ধৌত করবো কোথায়? তখন কৃষ্ণ বলছেন, বাহ, ও সেজে ভাই অর্জুন, পাণ্ডুর সেজে ছেলে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে, এত নরনারী, এত আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধবকে মেরে যে মহাপাপ আমরা করেছি, এই পাপের সাহায্যে হস্তিনাপুরের রাজ্যে আমরা রাজত্ব করতে পারবো না। কিন্তু এই পাপ রাশিকে আমরা ধৌত করবার জন্য কোথায় যাব? কোথায় গেলে আমাদের পাপ রাশি ধৌত হয়ে যাবে? তুমি আমাদেরকে বলে দাও, কোথায় গেলে পাপ রাশি ধৌত হবে? আমায় বলে কৃষ্ণ কৃষ্ণ হাসছেন আর অর্জুনকে বলছেন, অর্জুন শোনো ভাই, যে কথাটা কেউ আজ পর্যন্ত আমাকে প্রশ্ন করেনি, সেই প্রশ্নটা তুমি আমাকে করনি, যে পাপ তাপ ধৌত করবার জন্য আমাদের জায়গা কোনটা আছে? আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমরা কেউ সফল আছে এটা বলতে পারা যাবে?
কি বাবা বলতে পারা যাবে? কেউ না আমরা সচ্ছল আছে কথা বলতে পারা যাবে? আমরা কেউ পাপ করিনি এটা বলতে পারা যাবে? কি গো বৌদিমণি বলুন, আমরা কেউ পাপ করিনি এটা কেউ বলতে পারবো? আমরা তিলে তিলে মহাপাপে পরিণত হচ্ছি। সেই তিলে তিলে মহাপাপকে দূরীভূত করবার জন্য শারদ ভাই এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তোমরা ভোরের বেলায় ভোর প্রাতঃকালে বিছানা পরিত্যাগ যদি নাও করো, তবু ওই বিছানাতে বসে বসে এক মনে এক ধ্যানে সবাই মিলে বলে যাও গো, ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণ প্রান্তে মনটাকে আত্মনিবেদন করে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অনেকে বলবেন, ষোড়শী ভাই কি ষোড়শী বাবু, অত কথা আমাদের মনে থাকছে, কথা মনে রাখতে পারি, তার জন্য আমার গৌর ভগবান এই পৃথিবীতে একটা সুদূর্লভ বস্তু এনে দিয়েছে। সেটা হলো আপনাদের আসতে বাবা, সেটা আপনাদের সবাইয়ের জানাছে, হৃদয় মাঝে অঙ্কিত করা আছে। জীব জগতের মধ্যে হরিনাম সম্প্রদায় আগে ওই কথাটা বলেন, যে কথাটা কি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার শাহরুখ ভাই বললেন, যদি কোথাও না বলতে পারে অতি সরল বস্তু আছে, তাহলে আমরা সবাই মিলে বলে নেব, আন কথা পরিত্যাগ করে আমরা সবাই মিলে মহতী হরিবাসরে এই শুভ নববর্ষের প্রথম দিনে কায় মনোবাক্যে গোবিন্দ চরণে মন অর্পণ করে বলবো, সবাই মিলে বলে যাব, কেমন? হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে ওই আমার সেজ ভাই যার নাম বিক্রমশালী, সে হলো অর্জুন। জানো বড় মা, ওই অর্জুন কি করছে? তোমার কাছে চিরবিদায় নিয়ে আর জন্য আমি ভিক্ষা চাইতে গিয়েছিলাম, তুমি আমাকে হৃদ কমলে আলিঙ্গন করে আমার তোমার হৃদ কমলে আমাকে আশ্রয় দিয়েছ। ওগো গুরুমা, তোমার আশীর্বাদকে ধন্য করে আজকে আমি এই হস্তিনাপুরের রাজসভায় আমরা যুদ্ধে জয়ী হয়ে গিয়েছিলাম। আমার ওই সেজ ভাই অর্জুন, যে নাকি দর্পহারী মধুসূদন দর্প নাশ করবার জন্য অর্জুন কত চাকরি করেছিল, সেই অর্জুন বিক্রমশালী অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ ভক্ত আর ভগবানের কথা, কৃষ্ণকে ডেকে বলছে আসতে, কৃষ্ণ শোনো, বলে আমরা তো কুরুক্ষেত্রের মাঠে অনেক যুদ্ধ করেছি,
করেছি না, 17.5 দিন যুদ্ধ করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বধ হয়ে গেছে, কোটি কোটি প্রাণী বধ হয়ে গেছে। কত মা তাদের স্বামীকে হারিয়ে আবার জানো কৃষ্ণ, তুমি কি লক্ষ্য করেছো? তোমার ওই দুটি চোখ দিয়ে তুমি হস্তিনাপুরের জায়গাটাকে, কুরুক্ষেত্রের মাঠটাকে তুমি লক্ষ্য করেছো? জানো কৃষ্ণ, ওই কুরুক্ষেত্রের মাঠে কত জননী তাদের পুত্রকে বিনাশ দেখে হায় কৃষ্ণ বলে চিৎকার করে তারা কেঁদে কেঁদে মরিতে। তাহলে কৃষ্ণ বিক্রমশালী অর্জুন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কাঁদছে, আর এদিকে গান্ধারী চিৎকার করে গভীর রজনীতে বলছে, শোনো ওগো ভক্তজনা, তোমরা সবাই শোনো, ওগো কুরুক্ষেত্রের মাঠের মাঝে হাহাকারের প্রতিধ্বনি চলছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে শীতল রাত্রি দিনের বেলায়, ওগো তোমরা সবাই শোনো গো, আজ শোনা যায় ওই যে গভীর নিশীতে তাদের বুক ভরা হাহাকার, আজ শোনা যায় গভীর নিশীথে বুক ভরা আজ শোনা যায় ওই গভীর নিশীথে তাদের বুক ভরা হাহাকার, আজ শোনা যায় হাহাকারের প্রতিধ্বনি চলে গেল হস্তিনাপুরের মাঠে, সাদা কাপড় করে পুত্রবতী জননীর দল তারা চিৎকার করে কাঁদছে, কৃষ্ণ তুমি কোথায়? কৃষ্ণ তুমি রক্ষা করো, তুমি না বিপদ ভঞ্জন মধুসূদন, ইহ জগৎকে তুমি রক্ষা না করলে পারে কেউ রক্ষা করতে পারবে না, কৃষ্ণ ছাড়া কি বিশ্বচরা বিশ্বচরা কৃষ্ণ হে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তুমি চাতুরামি করে, তুমি নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে, তুমি কেটে কেটে, তুমি ছলনাময় হরিছল চাতুরি করে আজকে এই কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য সামন্তের নিধন করে দিয়ে রক্তে গঙ্গা বইয়ে দিয়ে কাঁদছ না, তোমাকে আমি কাঁদতে দেব না। তাই হে কৃষ্ণ ওগো দয়াময়, হস্তিনাপুরের রাজ্যটাকে মুক্তি করবার জন্য আমি তোমার কাছে প্রার্থনা জানাই, হে দয়াময় ওগো কৃষ্ণ ছাড়া কে আছে
আছে আমার এই বিশ্ব চরাচরের মাঝে, বিশ্ব চরাচরের মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বলো বিশ্ব চরাচর মাঝে। সে ছিল জামা চিরদিনের বন্ধু, আবার সে ছিল আমার সারা জীবনে এসেছিলি ওই কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিবসেই আমার যখন মৃত্যু হয়, আমি তোকে ওই কৃষ্ণের কাছে আবেদন জানিয়ে দিলাম, কৃষ্ণ যদি তুমি ভক্তাধীন ভগবান হয়, জানিয়ে দিল ওগো পুত্র পৌত্র কেউ কারো একাকার নয়। যুধিষ্ঠির আয় বাবা, রানী হয়ে পড়ে আবার নয়ন জলে এবার ভাষায় হরি বলে জননী আমার বলে রাধারি জননী সদাই আমার সে যে অন্তরালে কৃষ্ণ বলে সকলে সদাই নয়ন জলে এবার ও গুগু ভাষায় বলে তবে জানি নয়নের জলে কেঁদে বলে তবে জানি বলে করতে হয়, যুদ্ধে যদি তোমরা জয়ী হতে পারো সমস্ত হস্তিনাপুরের রাজ্যটা নাও, আর যদি নাও করতে না পারো আমি তোমাদেরকে 5টি গ্রাম এক বিন্দু দেব না। এসো যুদ্ধ করো, যুদ্ধে জয়ী হও, তারপরে হবে তোমাদের হস্তিনাপুরের রাজ্য। বিনা যুদ্ধে নাহি দেব সুচন্দ্র মেদিনী। তার মানে সূচের আগায় যতটুকু ভূমি উঠে, সূচের আগায় কতটুকু ভূমি উঠবে লাগবে কি হতো না থাকার মতো। বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। এই সুচক্র মেদিনীর মধ্যে আমি এক ফিটও তোমাদেরকে অনুদান করবো না। এসো যুদ্ধ করো, যুদ্ধে জয়ী হও, আমার কাছ থেকে হস্তিনাপুরের রাজ্যটা সবাই নিয়ে নাও। যুধিষ্ঠির চলে গেলেন কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, যুধিষ্ঠির
এ কি তোমার অবনত মস্তকে তুমি মস্তক এইভাবে লুণ্ঠিত করে আছো? উপর দিকে তাকা, উপর দিকে তুমি কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো, তবেই হবে তোমার কথার জয়ী। না হলে যুদ্ধ ঘোষণা করে দিলে পর তুমি আর কোনো কুল কিনারা পাবে না। তখন যুধিষ্ঠির বললেন, করজোড়ে বিনয়পূর্বক দণ্ডায়মান হয়ে বললেন, জানো কৃষ্ণ, দুর্যোধনের কাছে গিয়েছিলাম। দুর্যোধন কি বলেছে জানো? 5টি গ্রাম চেয়েছিলাম, বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। না, আর আমি দুর্যোধনের কাছে যাব না, যুদ্ধ হবে আগামীকাল। কৃষ্ণ, আমি একটু মন গেছে, আমার বড় মার কাছ থেকে একটু বিদায় চেয়ে নিয়ে আসি। কৃষ্ণ বললেন, কে? তোমার বড় মা? তোমার বড় মা তো গান্ধারী, গান্ধারী তো দুর্যোধনের মা। না না না, তুমি যেও না। শোনো শোনো যুধিষ্ঠির, ওই গান্ধারী তার পুত্রের চোখের দিকে তাকাবে, তার মুখের দিকে তাকাবে না। তুমি বিমাতা পুত্র, তুমি কুন্তির পুত্র, তোমার মুখের দিকে তাকাবে, সে তাবা তাবা তোমার দিকে তাকাবে না। অবনত মস্তকে যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, আমার কিন্তু মন গেছে কৃষ্ণ, আমার জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্র চলে গেছে, এখন আমার বড় মা জীবিত আছে। বড় মার কাছে অনুমতি না নিয়ে এলে পরে আমি কোনো মতে যুদ্ধে জয়ী হতে পারবো না। বেশ, ভগবান কৃষ্ণ বললেন, যথা ধর্ম তথা জয়। যাও যুধিষ্ঠির, তুমি তোমার বড় মার কাছ থেকে যদি বিদায় চেয়ে এসে যুদ্ধ জয়ী হতে পারো, তাহলে তোমাকে আমি বাধা দেব না, চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি প্রদানে এইবার যুধিষ্ঠির যাচ্ছে। কখন? সময়টা ত্রিসন্ধ্যার সময়। আমার গান্ধারী জননী সেজে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে সেই কৃষ্ণকে ধরে রেখে বলে, ওরে কৃষ্ণ, আগামীকাল হবে হস্তিনাপুরের যুদ্ধের ঘোষণা হয়েছে। তাই এই হস্তিনাপুরের যুদ্ধে কার হবে জয়, কার হবে পরাজয়, আমি স্বপ্নে তো গো জানি না গো, আমি স্বপ্নে তো জানি। দখল করে নিয়ে আমাদের দুঃখ নাই। আমাদের এই পঞ্চপাণ্ডব মানে 5 ভাইকে 5টি গ্রাম শুধু বাস করবার জন্য জায়গাটা দিই, 5টি গ্রাম প্রদান করুন। তখন যুধিষ্ঠিরকে দুর্যোধন বলেছিল, হেরে ধর্মপুত্র যুধিষ্ঠির, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। নমস্কার। হরিনাম সংকীর্তনে মুগ্ধ হইয়া শ্রীকান্ত খাটুয়ার বাবা, প্রশান্ত খাটুয়া আর মনোরঞ্জন খাটুয়া বাবা এই গানে মুগ্ধ হইয়া শেষ আমাদের কিছু টাকা পুরস্কার। আমি ও মাতৃ, এই কুন্তির ছেলে ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাতৃর ছেলে ছিল নকুল আর সহদেব। তাহলে এই কুন্তি ও মাতৃর গর্ভে যে 5 ছেলে, 5 ছেলের মধ্যে সেজ ভাই ছিল
মহাবীর অর্জুন। অর্জুনের লক্ষ্যভেদ ছিল তীক্ষ্ণ। অর্জুন মহানন্দে বলতে লাগলেন, আমি যেথায় যাবো আমি জয়ী, এই চিন্তা করে বেড়াতে। কিন্তু একদিন যেদিন আমাদের হস্তিনাপুরের রাজ্য পাওয়ার জন্য কৌরব এবং পাণ্ডুর সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো। যুদ্ধ হবে কতদিন? 17.5 দিন যুদ্ধ হবে। 17.5 দিন। এই 17.5 দিনের মধ্যে ওই হস্তিনাপুরের মাঠে, যে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধে পরাজিত হবে তার কোনো গন্ধ থাকবে না, আর যে যুদ্ধে জয়ী হবে তার হস্তিনাপুরের রাজ্যটা সব হয়ে যাবে। কিন্তু পাণ্ডবের মধ্যে ওই যুধিষ্ঠির বড় ধর্মপুত্র যুধিষ্ঠির বলে না, নাম বলে শাসনেরা 100 ভাই, এরা হলো ধৃতরাষ্ট্রের 100 ছেলে, মানে তার মায়ের নাম ছিল গান্ধারী। ভালো করে চিন্তা করবে, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে মাফ করবে। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। অর্জুন আমার যুধিষ্ঠির নাম রাখে এবারে পিতুর রাখিল আমার সবাই মিলে বলে যায়, আমার দর্পহারী মধুসূদন, দর্পহারী মধুসূদন প্রাণ ভরে বলে ভরে বলে ভগবানের হরি বলে রাখিল নাম কাঙাল ঈশ্বর, আমার বিধির রাখিল নাম কাঙাল ঈশ্বর, আমার বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর, বিধির রাখিল নাম কাঙাল ঈশ্বর। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। নামটা অর্জুন, অর্জুন কে বলতে পারবেন? মহাভারতের কথা এসে গেলাম। অর্জুনকে না পঞ্চ পাণ্ডবের মধ্যে সেজ ভাই হলো অর্জুন। পঞ্চ পাণ্ডব কারা? না পঞ্চ পাণ্ডব হলো পাণ্ডুর 5 ছেলে, তারা হলো পঞ্চ পাণ্ডব। তাদের নাম কি বলুন তো? 5 জনের নাম আমি বলে যাই, ভুল হতে পারে। 5 জন হলো কিনা বলে রাখে অর্জুন সুধীর। নামে ভজো নাম চিন্ত নাম বদনা, নাম ভজো নাম চিন্ত নাম বদনা, নাম ভজো নাম চিন্ত নাম বদনা, অপার গোবিন্দ লীলা মহিমা জনা, আমার গোবিন্দ লীলা মহিমা রমা, ও অপার গোবিন্দ লীলা মহিমা জপা, আমার গোবিন্দ লীলা মহিমা রমা। ভোজ মুঝে দেখে না, ভোজ মুঝে দেখে না, নামে দেখে রসাই আছে, নামে দেখে রসাই আছে, গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, নিতাই গৌর হরি বলে, হরি হরি বলে, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে একটা নামকে টেনে নিয়েছে আপনাদের সামনে।